Okay, sir. I will deposit the fees as soon as possible. Sure, sir. এই যে Sir, আপনি কোন ক্লাস অবধি পড়াশোনা করছেন? sir, আমি তো যে 5 ফেল 5 ফেল করছি আর পড়তে পারিনি। 5 ফেল। তাহলে আপনি এত ভালো ইংরেজি বলছেন কিভাবে? স্যার আজকাল তো মোবাইলে সব কিছুই পাওয়া যায়, ইউটিউবে তো ইংলিশ শেখায়, তো ওই ইউটিউব দেখে দেখে আমি কয়েকটা শব্দ আমি শিখছি। ওই কয়েকটা শব্দের মধ্যে এই যে একটু আগে যে কইলাম না যে ওকে স্যার আই উইল ডিপোজিট ফিস অ্যাজ সুন অ্যাজ পসিবল, এইটা আমি শিখছি ইউটিউব দেখে দেখে। শিখে একবার আমাদেরকে উদ্ধার করছস। এখন কি করবো? তোরা কি এই কোম্পানির ম্যানেজার পোস্টে চাকরি দিয়ে দিবো? এক্সকিউজ মি মিস্টার আপন, এটা কেমন কথা বলার স্টাইল? আপনি ওনার সাথে এভাবে কেন কথা বলছেন? একটা মানুষ ইংরেজি জানতেই পারে, উনি তো আপনাকে বলে নাই যে উনি দেশ উদ্ধার করে ফেলছে। আপনার আচরণ এমন কেন? একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি জানেন না? স্যার আমি আপনার অ্যাসিস্ট্যান্ট, আপনার ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমার, তাই না? আর আমি না এই সমস্ত মেয়েদের খুব ভালোভাবে চিনি। এই সমস্ত মেয়েরা বড়লোক দেখলেই, মানে আপনার মতো বড়লোক দেখলেই চলে আসবে সিম্পাথি গেইন করার জন্য। কিছুক্ষণ পর দেখবেন আপনার থেকে টাকা যাচ্ছে, খাইতে পারতেছে না, খাবে কিছু। প্লিজ, আপনি যেমন এই কোম্পানির একজন স্টাফ, উনিও কিন্তু এই কোম্পানির একজন স্টাফ। আপনিও আমার কাছ থেকে বেতন নেন, উনিও আমার কাছ থেকে বেতন নেয়। সো একজন স্টাফ ওই আরেকজন স্টাফের সাথে এরকম ভাবে কথা বলার কোনো রাইট আপনি রাখেন না। হ্যাঁ, হতে পারে আপনি ওনার থেকে উঁচু পদে অবস্থান করছেন, তার মানে এই না যে আপনি তার সাথে খারাপ আচরণ করবেন। সরি স্যার। বাই দ্য ওয়ে, আপনি ফোনে কি যেন ফিস নিয়ে কথা বলছিলেন? স্যার আমার ছোট একটা পোলা আছে, ওরা স্কুলে পড়াই, ওই স্কুলে কথা কইতেছিলাম। আপনার ছেলে কোন স্কুলে পড়ে? স্যার ওই যে এসএস ইন্টারন্যাশনাল স্কুল, ওই স্কুলে হচ্ছে আমার মানে আমার ছেলে পড়াশোনা করে। মাই গড, এটা তো এই শহরের সব থেকে বড় স্কুল, আর ইংলিশ মিডিয়াম স্কুল। ওখানে তো সবার ইংরেজিতে কথা বলতে হয়। আপনি এত বড় একটা স্কুলে আপনার ছেলেকে পড়াচ্ছেন, এখানে তো কস্টিং অনেক বেশি। আপনি এতগুলো খরচ কিভাবে বহন করেন? হ্যাঁ স্যার, ওইটা তো অনেক বিশাল একটা স্কুল, ওই যে ইংলিশ মিডিয়াম স্কুল, সবাই ইংলিশে কথা কয়। স্যার ওই যে আমি তো এখানে ঝাড়ু দেওয়ার কাম করি, এখানে কাম করার শেষে আমি আবার স্যার বাড়িতে কাম করি স্যার। আর আমার স্বামী হে সিকিউরিটি গার্ডের কাম করে, হে 2 শিফট করে, ওই যে দিনের বেলা কাম করে আবার রাইতে শিফটও করে। এই দুজনে মিলে যা ইনকাম করি ওই দিয়ে আমার পোলার স্কুলের ফিসটা ঠিক মতো দিতে পারি, কোনো রকমে হয়ে যায়। আসলে সব কিছুতে আমার পোলার লাগে। আর স্যার ওই স্কুলে না বাংলায় কেউ কথা কয় না, সবার ওই ইংলিশই কথা কইতে। এর লেগে আমি ওই যে ইংলিশই স্যারের আর কি কইতেছিলাম যে আমি ওই যে আমার পোলার ফিস আমি ডিপোজিট করে দেবো যাতে একটু সময় দেয় আমারে। হ্যাঁ,